নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গলে আবার একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ রিচার্ড সেলিস কিন্তু দুদিন প্র্যাকটিস করেনি। তো রিচার্ডকে নিয়ে একটা দুশ্চিন্তা দেখা দিয়েছে সবার মধ্যে। তো বলে রাখি বন্ধুরা, দুশ্চিন্তা করার মতো কিন্তু কিছুই নেই। রিচার্ডকে রেস্ট দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আগের দিনে কিন্তু সে প্র্যাকটিস করেনি সেরকম ভাবে, দলের সাথে হালকা গা ঘামিয়ে উঠে যায়, যেটা জানা যাচ্ছে ফুল রেস্ট দেওয়া হয়েছে কিন্তু তাকে। যাই হোক, ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই নয়। আবার কিন্তু দলের সাথে অনুশীলন করবে রিচার্ড সেলিস। চেন্নাই ম্যাচের আগে ফাইনাল প্র্যাকটিসটা কিন্তু সে করবে। সাউল ক্রেসপোকে দেখে একটু অবাকই লেগেছে। মনেই হলো না সাউল এতদিন কিন্তু চোটের জন্য মাঠের বাইরে ছিল। ফুল ফ্লেজেড প্র্যাকটিস করেছে সাউল। সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু বেশ সম্মানে কিন্তু প্র্যাকটিস করেছে সাউল। তো চেন্নাই ম্যাচে কোচ কিন্তু তাকে ফার্স্ট 11-এ রাখতেই পারে। এবার সাউল খেললে কিন্তু জিকসান আর মহেশের মধ্যে একজনকে বসতে হবে। কোচ কিন্তু চাইছে না মহেশকে বসাতে, কারণ মহেশ কিন্তু মাঝ মাঠে খেলাটা ধরে নিয়েছে। তো সাউল যদি খেলে তাহলে ডেভিডের জায়গায় হয়তো মহেশকে নামাবে কোচ অস্কার ব্রুজো, মানে ওই অ্যাটাকিং মিডফিল্ড জায়গাটায়। সেক্ষেত্রে কিন্তু জিকসান আর সাউল ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে। রাইট ব্যাক পজিশনের জন্য কিন্তু কোচের চিন্তা মিটে গেছে। লাকড়া আর রাকিব কিন্তু একসাথে ফিরেছে, আর মেকশিফট রাইট ব্যাক কিন্তু খেলাতে হবে না কোচকে। রাকিব আর লাকড়ার মধ্যেই ঘুরিয়ে ফিরে খেলাবে কোচ। লেফট ব্যাকে তো নিশু খেলবে, আর দুই উইং এ সেলিস আর বিষ্ণু। সেক্ষেত্রে হয়তো নান্দা চেঞ্জে নামবে। প্র্যাকটিস দেখে যা মনে হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাটাকিংই খেলবে আগের ম্যাচের মতো। এবার কোচ যেমন একাডেমিতে বাচ্চাদের ধরে ধরে শেখায়, সেরকমই এই প্রফেশনাল টিমেও কিন্তু কোচ ধরে ধরে শেখাচ্ছে। পাসিং কি করে করতে হয়, 1-2 কিভাবে খেলতে হয়, হেডিং কিভাবে করতে হয়। বিষ্ণু, লাকড়া, নিশু এরা তো হেডি মারতে জানে না, কোচ গিয়ে গিয়ে শেখাচ্ছে তাদের। যাই হোক, প্র্যাকটিস কিন্তু খুব ভালো হয়েছে। এবার ম্যাচে কিন্তু সেটার প্রকাশ করতে হবে। এবার একটু কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি নিয়ে কথা বলে নিই। তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি মেসি বাউলি দুপুরেই কিন্তু কলকাতা এয়ারপোর্টে নেমে যাবে, মানে ওই দুপুর 3টে 3:30 নাগাদ কিন্তু তার ফ্লাইট ল্যান্ড করবে কলকাতায়। তো মেসি বাউলি কিন্তু ম্যাচের একদিন আগে চলে আসছে। এবার কোচ তাকে খেলাবে কি খেলাবে না সেটা কোচের ব্যাপার। যদি টাইমে তার ফ্লাইট ল্যান্ড করে তাহলে কিন্তু একটা চান্স আছে বিকেলে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে তার আসার, কারণ ইস্ট বেঙ্গলে ওই 4টে 4:30 দিয়ে প্র্যাকটিস আছে। তো 1 ঘন্টা সময় থাকবে কিন্তু তার হাতে প্র্যাকটিসে আসার, সবার সাথে পরিচয় করার। এবার সে আসবে কি আসবে না জানি না, তবে চান্স কিন্তু একটা আছে আসার। দেখা যাক এখন কি হয়। প্র্যাকটিসে আসলেও কিন্তু ম্যাচেও নামতে পারে। এর আগেও ইস্ট বেঙ্গল কিন্তু হেক্টর ইউজ থেকে ল্যান্ড করিয়েই খেলিয়েছে। দেখা যাক এখানে সেটা হয় কিনা। এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপ কবে কোথায় কখন হবে এখন কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। কোচ মানালো মার্কুয়েজ কিন্তু একটা ধামাকা বক্তব্য রেখেছে। সুপার কাপ কবে কোথায় হবে কেউ কিন্তু জানে না, এখন কোনো ফাইনালাইজেশন কিন্তু হয়নি। তো এএফসি তে খেলার কোটাটা কিভাবে দেবে, সেটা কি আইএসএল এ কাপ যারা পাবে তারাই পাবে, নাকি সুপার কাপ হবে? সুপার কাপ হওয়ার পর যারা জিতবে তারা এএফসি তে চান্স পাবে। তো এটা কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে, সেটা কিন্তু মানালো মার্কুয়েজ বলেছেন। এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে কথা বলি, তো একমাত্র এখন ইস্ট বেঙ্গলেই দলবদল হবে, মানে নতুন প্লেয়ারের ইনক্লুশন হবে। তাই ইস্ট বেঙ্গলকে নিয়েই কথা বলবো আমরা। তো কালকে থেকে বিভিন্ন জায়গা থেকে যেটা জানা যাচ্ছে, ইস্ট বেঙ্গল তাদের বিদেশি নাকি একটা কনফার্ম করে নিয়েছে। সইয়ের খবরও কিন্তু পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় বিদেশির নাকি সইও হয়ে গেছে। এখন ভিসার কাজ চলছে, ভিসার কাজ শেষ হলেই কিন্তু আমরা কনফার্মেশন খবর পেয়ে যাব। আমরা এতদূর না বললেও আপাতত এটুকু বলবো যে নতুন বিদেশি কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল, এবং এই অ্যানাউন্সমেন্টটাও কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আগের বিদেশির বেলাতেও কিন্তু আমরা যেমন বলেছিলাম, এনার বেলাতেও আমরা বলবো যে আরো যদি নতুন কোনো খবর আসে তাহলে আমরা ভিডিও করে জানিয়ে দেবো। অ্যাকচুয়ালি ক্লেটন হয়তো ব্রাজিলে ফিরে যাবে, ব্রাজিলে গিয়ে তার পার্সোনাল ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাবে। ক্লেটন খেলতে চাইলেও এখানকার মেডিকেল টিম তাকে কিন্তু পরিষ্কার মানা করে দিয়েছে, তারা বলেছে সার্জারি করাতেই হবে। তাই ক্লেটন কিন্তু ব্রাজিলে ফিরে যাচ্ছে, সেখানে গিয়ে যা করার করবে। আর এদিকে এই জন্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তার বদলি হিসাবে কিন্তু নতুন বিদেশি পাকা করে নিচ্ছে। এই নতুন প্লেয়ারের আসার খবর কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।